হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের মাঝে আমি খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পর। কিন্তু এই ব্লগে তোমরা আমাকে দেখতে পাবে না, এই ব্লগে সম্পূর্ণ দেখতে পাবে বসকে। কারণ সে কিছুদিন আগেই গিয়েছিল ইন্ডিয়াতে, আর ইন্ডিয়াতে গিয়ে সে খুব সুন্দর একটা জায়গায় ঘুরে আসলো। আমি কিন্তু অনেক মিস করেছি এই ভিডিওটা দেখে, যে আমি যদি যেতে পারতাম ওই জায়গাটায়। ভিডিওটা দেখে আমি অনেকটা মুগ্ধ হয়ে গিয়েছিলাম, এত সুন্দর একটা জায়গা, আর সে আমাকে নিল না। এই জায়গাটা কোন জায়গায় একটু বলো তো। হ্যালো ভিউয়ার্স, তো আমি আসলে খুবই দুঃখিত, আমার পার্টনারকে আমি নিতে পারি নাই। তো আমি আসলে ইন্ডিয়াতে কিছুদিন আগে গিয়েছিলাম একটা কাজে। তো কাজের ফাঁকেই একদিন ঘুরতে চলে গেলাম আমি কার্শিয়াং। তো এটা হচ্ছে দার্জিলিংয়ের একটি শহর। তো এটা শিলিগুড়ি থেকে একটু দূরে। তো আমি আসলে কাজের ফাঁকেই একদিন আমাকে চিকে দাদা, তো ওনার নাম হচ্ছে চিত্রা কুমার ছেত্রী, তো উনি আমাকে একদিন ঘুরতে নিয়ে গেল। উনি বললো তোমাকে একটা সারপ্রাইজ দেবো, চলো তোমাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবে। তো আমার আসলে জায়গাটা সম্পর্কে এত আইডিয়া ছিল না যে জায়গাটা আসলে দেখতে কেমন হবে। তো ওই দিন আমি আসলে উনি আমাকে যে বাইকে করে নিয়ে যাবে সেটাও আমি জানতাম না। তো উনি আমাকে বললো তুমি বের হয়ে আসো, আমি তো চলো ঘুরতে যাব আমরা। তো উনি বাইকে করে চলে আসলো। তো আমরা ওই জার্নিটা সম্পূর্ণ বাইক দিয়ে করলাম। বাইকে আসলে জার্নি করে আমার এতই যে ভালো লাগলো, আমি তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বাইকে করে পাহাড়ে ওঠা খুবই অসাধারণ লাগছে আমার কাছে। তো আমি যতই বাইকে করে উপরের দিকে উঠতেছি ততই আমি মুগ্ধ হচ্ছি। তারপর চলে আসলাম কার্শিয়াংয়ের একটা টপ প্লেসে। তো এটা কার্শিয়াংয়ের শহরটার খুবই কাছে। তো এখানে খুবই সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। তো দাদা আমাকে বাইক থামিয়ে এই জায়গাটা দেখার জন্য বলল। আমরা এখন যাব এখান থেকে ওই যে লাস্ট একটা উঁচু একটা জায়গা আছে, ওই জায়গায়, ঠিক আছে? তো এটা হচ্ছে অনেক সুন্দর এরিয়া, চারিদিকে সবুজ, পাহাড়ের মধ্যে চলে আসলাম। এটা হচ্ছে দাদা, উনি আমাকে ওনার বাইক দিয়ে ঘোরাচ্ছে। এটা হচ্ছে চিকেদা, এটা হচ্ছে ওনার বাইক, আমরা এই বাইক দিয়ে যাচ্ছি। ওই যে ওটা আছে না, দেখো। হ্যাঁ, এখন আমরা যাব কার্শিয়াং শহরটায়। তো শহরের পাশে ওই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে। তো ওই টাওয়ারটার ওই জায়গায় একটা সুন্দর একটা প্লেস আছে, ওইখান থেকে খুবই সুন্দর একটা দৃশ্য দেখা যায় দাদা বললো। তো উনি আমাকে ওই জায়গাটায় নিয়ে যাচ্ছে। ফাইনালি চলে আসলাম আমরা ওই প্লেসটায়। তো এটা অনেক সুন্দর ভিউ, চারদিকে এখান থেকে দেখা যায়। তো এখানে একটা পার্কও আছে। তো এই পার্কটার একটা নামও আছে। তো এই পার্কটার নাম হচ্ছে ইগলস ক্র্যাক। তো
এটা আমরা খুবই ভোরে গিয়েছিলাম বলে ওই সময়টা বন্ধ ছিল। তো এটা সাধারণত 10টার টাইমেই ওপেন হয়ে থাকে। আমরা সানডেতে গিয়েছিলাম, ওই দিন 10টার দিকেই এটা ওপেন হয়। আমরা একটু ভোরে যাওয়ার কারণে তখন বন্ধ ছিল, তো আমরা ভিতরে যেতে পারিনি। কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর, এখান থেকে চারিদিকে ভিউটা খুবই সুন্দর দেখা যায়। তো আমার এই জায়গাটা এসে খুবই ভালো লাগলো। আজকে রোববার বলে বন্ধ এই পার্কটা। এই জায়গাটা দেখা শেষ হওয়ার পরে দাদা বলল, চলো তোমাকে আমি আরেকটা রেস্টুরেন্ট নিয়ে যাব। তো এখানে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। তো আমরা ওই রেস্টুরেন্টে দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আমরা ওই রেস্টুরেন্টে গিয়ে দাদা আমাকে ওইখানকার স্পেশাল কিছু খাওয়াবে বললো। তো আমরা চললাম বাইকে করে আবার ওই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আমরা চলে আসলাম অনেক সুন্দর একটা হোটেলে। তো হোটেলটার ভিউ চলে আসলাম সেই সুন্দর এই হোটেলটাই। তো এই হোটেলটা থেকে চারিদিকে ভিউটা খুবই সুন্দর দেখা যায়। তাও এত সুন্দর যে এখানকে যে এসে দাঁড়াবে তার খুবই মনটা ভরে যাবে। তো তাই সবাই আসে এই রেস্টুরেন্টটাই চারিদিকে ভিউটা উপভোগ করতে, এবং এখানকার কিছু স্পেশাল খাবারও পাওয়া যায়। এখানকার কফি খুবই স্পেশাল, অনেকগুলো খাবারই ওনাদের এখানে পাহাড়িদের স্পেশাল কিছু খাবার। তো আমরা এখানে কিছু দাদা খাবার অর্ডার করলো, পাস্তা। তো আমরা দুইজনে 2টা পাস্তা অর্ডার করলাম। খাওয়া দাওয়া শেষে আমরা চললাম আবার আরেকটি সুন্দর দৃশ্য দেখার জন্য। তো এখন দাদা আমাকে নিয়ে যাচ্ছে খুবই আরেকটু উপরে। তো এখানে মেঘ খুবই এখানে কাছে থেকে দেখা যায়। এখানে কিছু বিকাল হলে কিংবা একটু কিছুক্ষণ পর পর ওয়েদারটা এখানে পরিবর্তন হয়ে যায়। এখানে সরাসরি মেঘে পুরো চারদিক অন্ধকার হয়ে যায়। তো এখানে খুবই হন্টেড একটা প্লেসও নাকি বললো দাদা। এখানে অনেক ভুতুড়ে কিছু কার্যকলাপ হয়ে থাকে। তো এখানে জায়গায় জায়গায় মেঘে চারিদিকটা অন্ধকার হয়ে যায়, দিনের বেলাও ফুল রাতের মতো অন্ধকার হয়ে যায় এই জায়গাটা। তা আমরা যখন গেছি তখন খুবই রোদ ছিল, তাই বেশি একটা মেঘ দেখা যায়নি। তাও দেখা যাচ্ছে ওই যে মেঘ চলে আসছে এখানে। তো আমরা বেশিক্ষণ আসলে এই জায়গাটা থাকা হয় নাই। তো এখানকার ওয়েদার খুবই পরিবর্তন হয়, কিছুক্ষণ একই রকম আবার কিছুক্ষণ পরে অন্যরকম হয়ে যায়। যে আমরা যাওয়ার পথে আবার উপরে ওঠার সময় খুবই পরিষ্কার ছিল, এবং আমরা ওইখান থেকে একটু নিচে নামতে গিয়ে দেখি যে সবই আবার কুয়াশায় ভরে গেল। তো খুবই কুয়াশায় খুবই চারিদিকে আবার অন্ধকার হয়ে গেছে। তো খুবই পরিবর্তন হয় এখানে এসে বুঝতে পারলাম আমরা। আধা ঘন্টা 20 মিনিটের মধ্যে এখানকার মেঘ পরিবেশটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। আর যত উপরে উঠি তত ওয়েদারটা একটু ঠান্ডা অনুভব হচ্ছিল। তো এখানে এসে খুবই ঠান্ডা, নিচে অনেক গরম হলো, পাহাড়ের উপরে অনেক ঠান্ডা। এই ওয়েদারটা অনেক উপরে বলে মেঘের কাছাকাছি চলে আসছে বলে এখানকার ওয়েদারটা অনেক ঠান্ডা। আমরা এখন যাচ্ছি আরেকটা সুন্দর স্পট। এটা আমার কার্শিয়াংয়ের মধ্যে সবচেয়ে সুন্দর একটা স্পট। তো আমরা ওই জায়গাটা যাচ্ছি। আমরা এখন যাচ্ছি একটা উঁচা জায়গা, এখান থেকে সবচেয়ে সুন্দর ভিউ দেখা যায় চারিদিকে। এই যে এই জায়গা থেকে সবচেয়ে সুন্দর দেখা যাচ্ছে। ওই যে নদী দেখা যাচ্ছে, পাহাড় থেকে নদী যাচ্ছে। দার্জিলিং এর খুবই কাছে,
খুবই সুন্দর একটা প্লেস, বেস্ট প্লেস আমার কাছে। যত জায়গায় ঘুরলাম এটা হচ্ছে সেরা একটা প্লেস। এখান থেকে চারিদিকে পাহাড় আর পাহাড়, চারিদিকে যদি তাকানো যায় শুধু পাহাড়। রূপ आबादी बस्ती वगैरह दिख रहा है, वो ऊटी जैसा सीन है। তারপর ঘোরার শেষে আমরা চলে যাচ্ছি সেই আবার শিলিগুড়ি শহরের উদ্দেশ্যে। তো এটা আমরা পাহাড় থেকে এবার নিচের দিকে নামছি। তো নিচের দিকে নামার জন্য ডিফারেন্ট আবার অনুভূতি। তো এখানে নিচে নামতে খুবই ভালো লাগছে, আবার খুবই ভয়ও লাগছে। এখানে আসলে এক্সপার্ট ড্রাইভার ছাড়া আসলে এখানে জার্নি করাটা খুবই রিস্ক হয়ে দাঁড়াবে। যদি আপনার ড্রাইভার যদি এখানকার লোকাল ড্রাইভার না হয়, হঠাৎ করে কেউ আসলে এখানে ড্রাইভ করতে পারবে না, কারণ এখানে পথটা খুবই আঁকা বাঁকা। আর একটু ব্রেক যদি আপনার প্রবলেম হয় তাহলে আপনি ডাইরেক্ট নিচে পড়ে যাবেন। তো অনেক ভয়, অনেক এক্সপার্ট না হলে আসলে এই জায়গায় ড্রাইভ করে যাওয়াটাও রিস্ক। তো আসলে কেউ যাবেন না, এরকম পুরানো অভিজ্ঞতা ছাড়া আমার মতে বাইক ড্রাইভিং করে যাওয়াটাও রিস্ক আছে। তো সবাই সতর্কতা অবলম্বন করে আসবেন আশা করি। যদি আপনাদের কাছে মনে হয় এক্সপার্ট ড্রাইভার আছে তাহলে আপনারা বাইকে করে আসতে পারেন। খুবই অসাধারণ অনুভূতি, খুবই ভালো লাগলো আমার কার্শিয়াং জার্নিটা। তো এখানে আসলে কেউ না আসলে অনুভূতিটা সম্পূর্ণ উপভোগ করতে পারবেন না। তো আপনারা যদি সুযোগ হয় আপনারাও আসবেন এই জায়গায় ঘুরতে, খুবই ভালো লাগবে। তো আমার একটু খারাপ লাগছে, আমি আসলে আমার প্রিয়জনদেরকে নিয়ে আসতে পারলাম না। তো আমার ইচ্ছা আছে যে নেক্সট টাইম যদি কখনো সুযোগ হয় তাহলে ওদেরকে নিয়ে আসবো। তো বাই বাই, ভালো থাকবেন।